হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়কিচেন। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আশা করি এই ভিডিওটি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো আজকে তৈরি করেছি নতুন ইউনিকভাবে কলার কোপ্তা রেসিপি। তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি অনেক নতুন নতুন ভিডিও চাই। তো ওই জন্য আমি ভাবলাম আজকে কলার কোপ্তা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। পুরোপুরি রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। তো মানে দেখো, এখানে আমি কলা নিয়েছি। কলাগুলো আমি এখানে অর্ধেক করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই কলাটা ভালো করে কেটে আমি ভালো করে ধুয়ে তারপর এটা আমি সেদ্ধ করে নেব। তো এই কলার কোপ্তাটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবে। তো দেখো, আমি এখানে কড়াইতে কলাগুলো অর্ধেক করে কেটে তারপর আমি এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি কলাগুলো। তো এখন আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো, আমার পুরোপুরি সেদ্ধটা কিন্তু হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি এই দেখতেই পাচ্ছ একদম সেদ্ধটা হয়ে গেছে। তো এরপর আমি নামিয়ে নিয়ে এরপর শুকনো কড়াইতে এখানে আমি এক চা চামচ গোটা জিরে, এক চা চামচ ধনে দিয়ে দিয়েছি। তো এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। এটা কিন্তু কোনো তেল দিয়ে ভাজবে না, এটা শুকনো খোলায় ভাজতে হবে। তো দেখো, আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, আমি কলাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারবে। কলার উপরের যে খোসাটা থাকে সেটা কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে যায় সেদ্ধ হলে, বুঝতেই পারবে। তো দেখো, আমি কলার উপরের খোসাগুলো ছাড়িয়ে আমি কলাগুলো বের করে নিচ্ছি। তো কলাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে, কারণ এখানে কলার কোপ্তা ভেজে তারপর আমরা এটা রান্নাটা করব, ওর জন্য ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর বন্ধুরা, এখানে যে আজকে কলার কোপ্তাটা করব, আজকে কিন্তু এটা পুরোপুরি একদম নিরামিষ। তো আরেকটা বাটিতে এখানে পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে যাদের কর্নফ্লাওয়ারটা থাকবে না তারা কিন্তু এখানে চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারো, মানে ব্যাটারটা। তো দেখো, এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো এখানে নুন দিয়ে দেবো। আর এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি আর বাদবাকি কিছু ইউজ করব না। এখানে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিতে হবে। তো এখন দেখো, আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার ব্যাটারটা একদম পুরোপুরি মাখা হয়ে গেছে, মানে বানিয়ে নিয়েছি ব্যাটারটা। এরপর আমি কলাগুলো ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ আমি কলাগুলো মাখা হয়ে গেছে। এরপর আমি উপর দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি এখানে সামান্য একটু ভেজে রাখা সেই জিরে গুঁড়ো আর জিরে বাটা ধনে বাটাটা দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এই কলার কোপ্তাটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর এখানে কলার কোপ্তা বানানোর জন্য এখানে টমেটো কুচি, এখানে বাদাম বাটা, ভেজে রাখা শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর আদা বাটা, এখানে টক দই, এখানে ব্যাটারটা গুলে নিয়েছি আর এখানে কলাটা মেখে নিয়েছি। এটাই আমার কলার কোপ্তা বানানোর উপকরণ। তো এখানে দেখো, আমি যে কলাটা মেখে নিয়েছিলাম সেই কলাটা আমি এখানে এই ব্যাটারের মধ্যে দিয়ে এরকম লম্বা লম্বা শেপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমাদের যদি এই লম্বা লম্বা শেপটা পছন্দ না হয় তাহলে তোমরা গোল করতে পারো, চ্যাপটা করতে পারো, মানে যার যেটা পছন্দ সেটাই করতে পারো। তো দেখো, এখানে আমি লম্বা লম্বা শেপ করে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে কলার কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এরকম পরপর কলার কোপ্তাগুলো ভেজে নেব। তো এখানে কিন্তু একদম আমি বুড়ো তেলে ভেজে নিচ্ছি না, অল্প অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপি কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এখানে আমি কলার কোপ্তাগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা তোমরা কিন্তু এমনিও খেতে পারো। আর এই কলার কোপ্তাগুলো দেখতেই পাচ্ছ, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো দেখো, আমি পুরোপুরি সবগুলো ভেজে নিয়েছি কলার কোপ্তাগুলো। তো এখন এটা আমি রান্না করব। তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে দিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি যে মশলাগুলো করেছিলাম সেই মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে আমি আদা বাটা, জিরে বাটাটা দিয়ে দিয়েছি, জিরে বাটা ধনে বাটাটা। তারপর আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। তো এরপর আমি এই মশলাটা একটু ভালো করে ভেজে নেব। তারপর বাদবাকি যে ভেজে রাখা শুকনো লঙ্কা বাটা আর বাদাম বাটাটা ছিল সেটা একটু পরে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে সেই
বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চীনা বাদাম, তো এখানে চাইলে তোমরা কাজু বাদামও বেটে দিতে পারো বা চীনা বাদামও দিতে পারো। তো দেখো সব মশলা দিয়ে এখানে থালাটায় যে মশলাটা লেগেছিলো সেটা আমি একটু ধুয়ে জলটা এখানে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর উপর দিয়ে আমি সামান্য পরিমাণে নুন ও সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে কালারটাও ভালো আসবে এবং টেস্টটা খুব সুন্দর আসবে। এরপর আমি এখানে কালার আনার জন্য আর একটু 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা কালার আসে, দেখতে ভালো লাগবে ওটা, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ এরপর মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি সবার একটু পরে শেষের দিকে আমি এখানে টক দইটা দিয়ে দিচ্ছি। তো টক দইটা দেওয়ার সময় কিন্তু আঁচটা যে রান্নাটা করছো তো সেই আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে বেশি আছে এই টক দইটা দিলে কিন্তু ফেটে যেতে পারে। ওই জন্য আমি এখানে টক দইটা দিয়ে ভালো করে একটু ভেজে তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো এখানে যে জলটা দিয়েছিলাম তো ঝোলটা একদম ফুটে গেছে। এরপর আমি এখানে কলার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। তো কলার কোপ্তাগুলো কিন্তু এখন 3 থেকে 4 মিনিট এখন রান্নাটা করব। এটা কিন্তু আমি একদম শুকনো গ্রেভি করব না, একটু ঝোল ঝোল টাইপের থাকবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি, যাতে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি অল্প পরিমাণ ঘি দিয়েছি, কারণ অনেকেই ঘিটা পছন্দ করে না, ওই জন্য আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তাই রান্নাটা হয়ে এসছে। তো এখানে কিন্তু কলার কোপ্তাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে খুব সুন্দর। তো এখানে দেখো আমি বেটে রাখা গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কাঁচা গরম মশলা যেটা আমরা বেটে খাই, শিলপাটা বেটে তারপর রান্নাটা করি, তো সেই গরম মশলাটাই কিন্তু দেবে এখানে, কিন্তু তাহলে খেতে খুব ভালো লাগবে এবং ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এরপর আমি সবার শেষে একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার কলার কোপ্তা কিন্তু একদম পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ হবে। তো আমি এখন তোমাদেরকে প্লেটে একটু নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে গ্রেভিটা। তো দেখতেই পাচ্ছ অতটা একদম শুকিয়ে যায়নি গ্রেভিটা, আর অতটা ঝোলও হয়নি। তো একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছ, আর কালারটাও কিন্তু সুন্দর এসছে। তো সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও, আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।